প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তোমাদের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের লজিক চিত্র অঙ্কন করাবো। জাস্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে 100% তোমরা যে কোনো সমীকরণ থেকে লজিক চিত্র অঙ্কন করতে পারবে। ওকে, তাহলে দেখো, ধরো আমি একটা সমীকরণ লিখলাম y সমান সমান a b হোল নট প্লাস bc হোল নট। প্রথমে আমি একটা সহজ করব, এরপর আস্তে আস্তে করে তোমাদেরকে কঠিন করে বুঝাবো। আশা করি তোমরা সবাই পারবে। তো যদি বলা হয় এই সমীকরণটাকে লজিক চিত্র অঙ্কন করো, তো প্রথমে আমরা দেখবো যে কয়টি ইনপুট আছে, এ বি সি ডি, এভাবে আমরা গণনা করবো। আমরা 1 2 3 4 এভাবে করবো না, আমরা দেখবো এ বি সি এভাবে আছে কিনা। তো আমরা দেখতেছি এখানে এ আছে, বি আছে, সি আছে, অর্থাৎ 3টি ইনপুট। তো যে কটি ইনপুট থাকবে ঠিক আমরা সে কটি রশ্মি দিব। যেহেতু 3টি ইনপুট আছে আমরা 3টি রশ্মি দিব। বলছি আজকের ক্লাসে আমরা লজিক চিত্র অঙ্কন করা শিখবো। তো এখানে এ বি সি আছে, আমরা এ বি সি 3টি ইনপুট, এটি হচ্ছে প্রাথমিক কাজ। এরপর দেখব পৃথক নট আছে কিনা। আমরা দেখতেছি এখানে পৃথক নট নেই, অর্থাৎ এ বি হোল নট আছে। তো এ বি হচ্ছে গুণ আকারে এবং হোল নট এটি হচ্ছে ন্যান্ড গেট। তো আমরা জানি ন্যান্ড গেট হচ্ছে গুণের নিয়ম মেনে চলে, অর্থাৎ ডি আকৃতি। তো এখন আমরা এই এ এবং বি কে আমরা বের করব ন্যান্ড গেট দিয়ে। ন্যান্ড গেট হচ্ছে ডি আকৃতি, অর্থাৎ অ্যান্ড গেটের সামনে নট চিহ্ন। এ এবং বি আসছে, এ এবং বি অ্যান্ড গেটের কারণে গুণ হয়েছে আর নটের কারণে হোল নট, অর্থাৎ ন্যান্ড গেট হয়ে গেল। এ বি এর মান পেয়ে গেলাম। এখন আমরা তৈরি করব বিসি হোল নট। তো বিসি পাবো কিভাবে? বি থেকে জয়েন্ট দিব, সি আছে, সি থেকে জয়েন্ট দেবো। এখন আমরা আবার এরকম, যেহেতু গুণ আকারে হোল নট, ন্যান্ড গেট হবে, ন্যান্ড গেট দিয়ে আমরা বিসি হোল নট পেয়ে গেলাম। এখন দেখতেছি এই অংশ আর এই অংশ যোগ আছে। তো আমরা জানি যোগ করে কোন গেট? যোগ করে হচ্ছে অর গেট। জাস্ট তোমরা যদি এই 3টা জিনিস জানো তাহলে যে কোনো সমীকরণ থেকে লজিক চিত্র অঙ্কন করতে পারবে। মনে রাখবে অ্যান্ড গেট হচ্ছে ডি আকৃতি, অর গেট হচ্ছে চাঁদা আকৃতি, আর এটি হচ্ছে নট গেট, যেটির একটিমাত্র ইনপুট একটিমাত্র আউটপুট। তো অ্যান্ডের কাজ হচ্ছে গুণ, অরের কাজ হচ্ছে একটু চাঁদা আকৃতি, অরের কাজ হচ্ছে যোগ। তো এখন এই অ্যান্ডের সামনে যদি আমরা নট চিহ্ন দেই তাহলে এই গুণের উপরে হোল নট, আর এটির কাজ হচ্ছে যোগ। যদি এখানে নট চিহ্ন দেই, অর্থাৎ যোগ করার পরে যে অংশটি পাবো তার উপরে হোল নট। এই 5টি কথা যদি কেউ বুঝতে পারে তাহলে যে কোনো সমীকরণ থেকে লজিক চিত্র অঙ্কন করতে পারবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পেলাম যে এ বি হোল নট বের করছি, বিসি হোল নট বের করছি। এখন এ বি হোল নট প্লাস বিসি হোল নট, এটা যোগ আছে। তো যোগ করে কোন গেট? শুধু অর গেট। অর গেট কেমন? চাঁদা আকৃতি। আমরা এখন এখানে চাঁদা আকৃতি অঙ্কন করব। তো ওয়াই সমান সমান এই অংশ আর এই অংশ যোগ দিব, এ বি হোল নট প্লাস বিসি হোল নট। আমরা এই সমীকরণ হতে লজিক চিত্র অঙ্কন করতে পারলাম। এটি একেবারেই সহজ ছিল। আমি তোমাদের এখন কঠিন করে একটা দেখাবো। আমি বলছিলাম যে এই ভিডিওটি যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, যে কোনো সমীকরণ থেকে তুমি লজিক চিত্র 100% অঙ্কন করতে পারবে। তো দেখো আমি এখন আরেকটা দিচ্ছি, এটা মুছে ফেলি। যে টোটাল গেট হচ্ছে 7টি। এই 7টি গেটের কাজ অর্থাৎ ব্যবহার জানলে অবশ্যই তোমরা পারবে। আমার এই চ্যানেলটিতে এক নজরে সকল গেটের প্রতীক, সকল গেটের আউটপুট নামে 2টি ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন আমি দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। তো প্রিয় শিক্ষার্থীদের আমি তোমাদের এখন একটু কঠিন একটা দিব এবং তোমরা নিজেরা বাসায় ট্রাই করবে। এটা শেখার পরে ধরো আমি একটু লিখলাম এ নট বি সি প্লাস এসি হোল নট ব্র্যাকেট বি নট সি। আচ্ছা দেখো, এখন এই মানটাকে যদি বলা হয় যে সমীকরণ তৈরি করো তাহলে আমরা কিভাবে করব? এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি, এ নট বি সি প্লাস এসি হোল নট, এর সাথে আবার গুণ আছে বি নট সি। তাহলে আমরা কি করব বলছিলাম যে এখানে আমরা দেখব কয়টি ইনপুট আছে, এ বি সি ডি, এরকম ভাবে আমরা দেখব কয়টি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি অর্থাৎ 3টি ইনপুট আছে। তাহলে আমরা 3টি রশ্মি নিব, অর্থাৎ 3টি প্রাথমিক কাজ এ বি সি। এখন আমরা দেখব পৃথক নট কি আছে। পৃথক নট বলতে মানে একটা সংখ্যার উপরেই, মানে একটা বর্ণের উপরেই নট আছে, এরকম কি আছে। তো এখন দেখতে পাচ্ছি যে এরকম আছে এ নট, বি নট, সি নট কিন্তু পৃথক নয়, অর্থাৎ একা নাই। তাহলে আমাদের সি নট বের করা লাগবে না, আমরা এর থেকে এ নট বের করব নট গেট দিয়ে। বি থেকে, যেহেতু বি নট আছে, বি থেকে আমরা বি নট বের করব। এখানে আমরা লিখে দিব এ নট, এখানে লিখে দিব বি নট। ওকে, এখন আমরা প্রথমে এই অংশটা বের করব, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এ নট বি সি, 3 জনে গুণ আছে। তাহলে গুণ করে কোন গেট? গুণ করে অ্যান্ড গেট। অ্যান্ড গেট দেখতে কেমন? ডির মতো। তো এ নট আছে, তাহলে আমরা জয়েন্ট দিব কোথায়? এতে নাকি এ নটে? অবশ্যই এ নটে, যেহেতু এ নট আছে আমরা এ নটে জয়েন্ট দিব। এরপর দেখতে পাচ্ছি বি আছে, তাহলে এবার কি জয়েন্ট বিতে হবে না বি নটে হবে? অবশ্যই বিতে হবে, যেহেতু বিতে আছে, দেখে দেখে জয়েন্ট দিবে, বিতে জয়েন্ট। এরপর দেখতে পাচ্ছি সি আছে, তাহলে জয়েন্ট হবে কোথায়? সিতে।
3টি 10টি কোনো বিষয় না, আমাদের এখানে দেখতেছি এ নট বি সি এই তিনজন গুণ আকারে আছে, গুণ করা হচ্ছে অ্যান্ড গেট দেখতে হচ্ছে ডির মতো, এখানে আমরা অ্যান্ড গেটটা অঙ্কন করে দিব। আমরা পেয়ে গেলাম এ নট বি সি, অর্থাৎ এ নট বি সি এটি প্রবেশ করছে অ্যান্ড গেটের ভিতর দিয়ে, আমরা এই অংশটা তৈরি করতে পারলাম, তাই না? আচ্ছা, এবার আমরা তৈরি করব এসি হোল নট। তাহলে এসি হোল নট, এসি গুণ আকারে আছে, গুণ করার উপরে হচ্ছে হোল নট, তো গুণ করে হোল নট কোন গেট? ন্যান্ড গেট, অর্থাৎ অ্যান্ড গেটের সামনে নট চিহ্ন। তো এসি আছে আমাদের জয়েন্ট হবে এর থেকে, সি আছে জয়েন্ট হবে সি থেকে, তো এখন এসি হোল নট থাকার কারণে আমরা ন্যান্ড গেট অর্থাৎ অ্যান্ড গেটের সামনে নট চিহ্ন দিব, এসি পেয়ে গেলাম। আচ্ছা, যদি এই নট চিহ্ন না দিতাম তাহলে হোল নটটা হতো না, শুধু এসি হতো, যেহেতু গুণ আকারে হোল নট আছে ন্যান্ড গেট হবে। এখন এই অংশ আর এই অংশ আমরা দেখতে পাচ্ছি যোগ আছে, তাহলে এই অংশ আর এই অংশ আমরা যোগ করবো, শুধু যোগ আছে, তা যোগ করে কোন গেট? অর গেট। অর গেট কেমন? অর গেট হচ্ছে চাঁদা আকৃতি। আমরা এই অংশ পেয়ে গেলাম, আমরা এখন এইটা আর এটা যোগ দিব, এ নট বিসি প্লাস এসি হোল নট। প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো এবার পুরো এই অংশ অর্থাৎ পুরো এই অংশের সাথে বি নট সি গুণ আছে, তাহলে আমাদের এখন বি নট সি বের করব, বি নট সি বের করে এই অংশের সাথে গুণ করব। তো বি নট সি গুণ আকার আছে, গুণ হয় কোন গেটে? অ্যান্ড গেট। অ্যান্ড গেট দেখতে কেমন? ডির মতো, তো আছে কি বি নট, তাহলে অবশ্যই আমরা বি নট কোথায় আছে? এখানে বি নটের থেকে আমরা জয়েন্ট দিব। এরপর দেখতে পাচ্ছি সি আছে, তাহলে জয়েন্ট হবে কোথায়? সিতে। তো বি নট সি গুণ আকারে আছে, গুণ হয় অ্যান্ড গেট হচ্ছে ডির মতো, আমরা পেয়ে গেলাম বি নট সি। এখন বলছিলাম যে এই অংশের সাথে বি নট সি গুণ আকারে আছে, তাহলে এইটি আর এটি গুণ করবো, তো গুণ করে কোন গেট? গুণ করে হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট দেখতে কেমন? ডির মতো, শুধু এটা মনে রাখবা যে অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে, অ্যান্ড গেট দেখতে ডির মতো, অর গেট হচ্ছে যোগের কাজ করে, অর গেট হচ্ছে চাঁদা আকৃতি। তো যাই হোক, এই অংশের সাথে অর্থাৎ এই অংশের সাথে বি নট সি আমরা এখন গুণ করব অ্যান্ড গেট দিয়ে, আমরা একটু ক্লোজ করে কাছে আনবো। এখন আমরা অ্যান্ড গেট হচ্ছে ডির মতো অ্যান্ড গেট অঙ্কন করব, হয়ে গেল। তো এখন আমরা এই মানটি লিখে দিব, ওয়াই সমান সমান এ নট বিসি প্লাস এসি হোল নট ব্র্যাকেট, গুণের কারণে ব্র্যাকেট বি নট সি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এই সমীকরণটি একটা লজিক চিত্র অঙ্কন করতে পারলাম। তো যেভাবেই সমীকরণ আসুক না কেন তোমরা কিন্তু অবশ্যই পারবে। আমি এখন তোমাদের আরেকটা দেখাচ্ছি, আরও একটু কঠিন দিয়ে, বলছিলাম যে সম্পূর্ণ ভিডিওটি দেখলে যেভাবেই আসুক না কেন অবশ্যই কিন্তু তোমরা পারবে, অর্থাৎ যে কোনো সমীকরণ থেকে তোমরা লজিক চিত্র অঙ্কন করতে পারবে। এক্ষেত্রে শুধু তোমাদের এই 7টি গেটের প্রতীক জানতে হবে, আর কোন প্রতীকের কাজ কি, কোন প্রতীক যোগ করে কোন প্রতীক গুণ করে এটি তোমাদের জানতে হবে। আমরা জানি অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, অ্যান্ড গেট হচ্ছে ডির মতো, অর গেটের কাজ হচ্ছে চাঁদা আকৃতি, অর গেটের কাজ হচ্ছে যোগ করা। এই দুটি কথা মনে রাখলেই তোমরা যে কোনো সমীকরণ থেকে সার্কিট অঙ্কন করতে পারবে। ধরো আমি আরেকটা লিখলাম এফ দিয়ে। আচ্ছা, তোমরা এবার একটু ভোটে লক্ষ্য করো, এবার আমি লিখলাম এ বি সি হোল নট প্লাস এ নট বি নট সি নট, ওকে, ব্র্যাকেট, এটার উপরে আবার আমরা হোল নট দিলাম, এর সাথে আমরা গুণ করলাম এ বি সি। আচ্ছা, যদি বলা হয় এবার এটিকে সমীকরণ অর্থাৎ লজিক চিত্র অঙ্কন করে এই সমীকরণ থেকে, তাহলে আমরা কি করব? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টি ইনপুট আছে, এখানে 3টি ইনপুট আছে, এজন্য আমরা 3টি রশ্মি দেবো। এটা হচ্ছে প্রাথমিক কাজ, এ বি সি, এ বি সি। এখন আমরা দেখব পৃথক নট আছে কিনা, এটা এই নটগুলো পরেও বের করা যাবে, কিন্তু পরে বের করার চেয়ে আমরা প্রথমে বের করে নিব যাতে একাধিকবার বের করা প্রয়োজন না পড়ে। তো আমরা দেখতেছি এ নট আছে, এর থেকে নট গেট দিয়ে এ নট বের করব, বি থেকে নট গেট দিয়ে বি নট বের করব, সি থেকে নট গেট দিয়ে সি নট বের করব। এখানে আমরা ছোট করে লিখে দেব এ নট বি নট সি নট, ওকে, প্রাথমিক কাজটি হয়ে গেল। এখন আমরা বের করব এ বি সি হোল নট, অর্থাৎ এ বি সি গুণ করে তারপর নট দিব, অর্থাৎ ন্যান্ড গেট। এ বি সি, এর থেকে জয়েন্ট দিব, বি থেকে জয়েন্ট দিব, সি থেকে জয়েন্ট দিব, গুণ আকারে হোল নট আছে অর্থাৎ ন্যান্ড গেট। ন্যান্ড গেট হচ্ছে ডির মতো, অ্যান্ড গেটের সামনে নট চিহ্ন, পেয়ে গেলাম এ বি সি হোল নট। এখন আমরা বের করব হচ্ছে এ নট বি নট সি নট শুধু গুণ, অর্থাৎ এখানে ন্যান্ড গেট হবে না, জয়েন্ট হবে এ নট আছে, এ নটে জয়েন্ট হবে, এরপর আছে বি নট, বি নটে জয়েন্ট হবে, এরপর আছে সি নট, সি নটে জয়েন্ট হবে। এখানে হোল নট না থাকার কারণে শুধু অ্যান্ড গেট, পেয়ে গেলাম এ নট বি নট সি নট। এখন আমরা দেখতে পাচ্ছি এই অংশ আর এই অংশ যোগ, আবার সবার উপরে একটা
হোল নট, তার মানে যোগ করে হোল নট হচ্ছে নর গেট। অরের কাজ হচ্ছে যোগ করা, অরের সামনে যদি আমরা নট চিহ্নটি দিই তাহলে নর গেট হয়ে গেল, অর্থাৎ যোগ করে সেই মানের উপরে একটা হোল নট হয়ে যাবে। তো আমরা এই দুটিকে এখন নর গেট করব। আমরা সবাই জানি যে নর গেট হচ্ছে অর গেটের সামনে নট চিহ্ন, এই যে অর গেটের সামনে নট চিহ্নটি দিয়ে দিলাম, অর্থাৎ এই অংশের অংশ এখন আমরা যোগ করব, এ বি সি হোল নট প্লাস এ নট বি নট সি নট, আর এইটার জন্য সবার উপরে হোল নট। এই অংশটুকু আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখতেছি এই অংশের সাথে এবিসি গুণ, তাহলে আমাদের প্রথমে এবিসি বের করতে হবে, তারপরে আমাদের গুণ করতে হবে। আমরা এখন এবিসি বের করব, যেহেতু গুণ আকার আছে তাহলে তার মানে অ্যান্ড গেট হবে, অ্যান্ড গেট হচ্ছে ডির মতো। আমরা এর থেকে জয়েন করব, বি থেকে জয়েন করব, সি আছে সি থেকে জয়েন করব। এবিসি গুণ আকার আছে, গুণ হয় অ্যান্ড গেট দেখতে ডির মতো, পেয়ে গেলাম এ বি সি। আচ্ছা, এখন আমরা এই অংশের সাথে এবিসি শুধু গুণ, তাহলে গুণ হয় কোন গেট? অ্যান্ড গেট। আমরা এটাকে একটু ক্লোজ করব টেনে নিয়ে, এখন আমরা অ্যান্ড গেট বসিয়ে দেব, হয়ে গেল। এফ সমান সমান মানটি লিখে দিব যা আছে, অর্থাৎ যে অংশ যা আছে ওইভাবেই তুলব গুণ আকারে। তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে এ বি সি হোল নট প্লাস এ নট বি নট সি নট উপরে হোল নট, আর এটার সাথে এটা গুণের কারণে ব্র্যাকেট এবিসি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো যে কিভাবে যে কোনো সমীকরণ থেকে লজিক চিত্র অঙ্কন করতে হয়। তো এরপরে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। প্রয়োজনে আমি তোমাদের আরেকটা ভিডিও আপলোড করে দেখাবো যে কোনো সমীকরণ থেকে কিভাবে লজিক চিত্র অঙ্কন করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।